নমস্কার। সদ্য শেষ হলো অম্বুবাচী। অম্বুবাচীকে ঘিরে সবথেকে বড় উদযাপন যেখানে হয় সেটি অসমের কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরে মায়ের যেই রূপ পূজিত হয় তা আসলে যোনিরূপী কামাখ্যা মূর্তি। কিন্তু কামাখ্যা মূর্তি কি আদৌ যোনিমুখী? না। শাস্ত্র অনুসারে দেবী কামাখ্যাকে যে রূপে বর্ণনা করা হয়েছে তা আদপে একটি 16 বছর বয়সের একটি কৃষ্ণবর্ণা বালিকার, যার 6টি মাথা, প্রতিটি মাথায় 3টি করে চোখ, অর্থাৎ সর্বমোট 18টি চোখ, 12খানি হাত। তার এই 16 বছর আসলে একটা প্রতীকী, অর্থাৎ পূর্ণিমা থেকে পূর্ণিমা চন্দ্রের এই 16 কলা, এই 16 কলাকে নির্দেশ করছে তার এই 16 বছর বয়স। তার যে 6টি মাথা, প্রতিটি মাথা পৃথক পৃথক বর্ণের। এই 6টি মাথা আসলে মানবদেহের 6টি চক্র। এই 16 বছর বর্ষীয় কন্যা বসে আছে একটি পদ্মের ওপর, যেই পদ্মের সৃষ্টি হয়েছে দেবাদিদেব মহাদেবের নাভিমূল থেকে। মহাদেব শায়িত রয়েছেন সিংহের ওপর, মহাদেবের বাম হস্ত মাথার ওপরে এবং ডান হস্ত দোদুল্যমান। দেবীর দুই পাশ দিয়ে দুটি পদ্ম উত্থাপিত হয়েছে, যার মধ্যে একটিতে ব্রহ্মাদেব এবং অপরটিতে বিষ্ণুদেব। তারা দেবীর আরাধনায় রত। অম্বুবাচীর এই সময়টিকে বলা হয় দেবী ঋতুমতী হন। আসলে বঙ্গদেশে এই দেবী আসলে ধরিত্রী, অর্থাৎ ধরণী। প্রকৃতপক্ষে এই সময় শুরু হয় বর্ষা ঋতুর। প্রকৃতপক্ষেই মেদিনী এই সময় কর্ষণের জন্যে, চাষের জন্য উপযুক্ত হয়ে ওঠে। আদপে দেবী আরাধনার নামে এটি পক্ষান্তরে মেদিনী পুজো বা পৃথিবী পুজো। আগেও ভিডিওতেও আমি বলেছিলাম, আমাদের প্রতিটি উৎসবের মধ্যে রয়েছে কোনো না কোনোভাবে প্রকৃতির বন্দনা, অর্থাৎ লৌকিকতা। এই লৌকিকতার আড়ালে বিভিন্ন রকম পুজো যে গড়ে উঠেছে তা নিয়ে আমি আবারও আসবো আপনাদের সামনে। আজ এইটুকুই। ধন্যবাদ।